হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি অসাধারণ স্টোরি নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। গল্পটি এখানে টাইটেল আছে কি, দ্য টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে কি, কোনো কিছুর মোড় নেওয়া। ঠিক আছে, তো একটা টার্নিং পয়েন্ট, এখানে লাইফের টার্নিং পয়েন্টের কথা বলা হচ্ছে, জীবনের একটা মোড় নিয়েছে। তো চলো শুরু করা যাক। রবি ওয়াজ অ্যান অর্ডিনারি স্টুডেন্ট ইন আ স্মল ভিলেজ। রবি ছিল একটা অর্ডিনারি মানে সাধারণ স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। রবি ছিল একজন সাধারণ ছাত্র ইন আ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে। ঠিক আছে, স্মল মানে কি, ছোট্ট। তো একটা ছোট্ট গ্রামে রবি একজন সাধারণ স্টুডেন্ট ছিল। হি ওয়াজন্ট ব্যাড, সে খারাপ ছিল না। অ্যাট স্টাডিজ মানে পড়াশোনায় সে খারাপ ছিল না। ব্যাড মানে কি, খারাপ। ওয়াজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়াজন্ট। ঠিক আছে, ওয়াজ নট, সেটাকে আমরা শর্টে লিখতে পারি ওয়াজন্ট। ওকে, তো হি ওয়াজন্ট ব্যাড অ্যাট স্টাডিজ, সে পড়াশোনায় খারাপ ছিল না। বাট হি ওয়াজ নেভার আউটস্ট্যান্ডিং ইদার, কিন্তু সে কখনোই আউটস্ট্যান্ডিং মানে কি, অসাধারণ। এখানে ইদার মানে ও, ঠিক আছে, ও অর্থ দেয়, মানে অসাধারণও ছিল না। সে কখনো অসাধারণও ছিল না। সে পড়াশোনায় ভালো ছিল কিন্তু কোনো সময় অসাধারণ কিছু ছিল না। হিজ টিচার্স অফেন সেড, তার শিক্ষকরা, তার শিক্ষক মশাইরা, শিক্ষক শিক্ষিকারা অফেন সেড মানে প্রায়ই বলতেন, রবি ইউ হ্যাভ পোটেনশিয়াল, রবি তোমার পোটেনশিয়াল আছে। পোটেনশিয়াল মানে হচ্ছে ক্ষমতা, বা বলতে পারি সুপ্ত ক্ষমতা, সুপ্ত শক্তি বলতে পারি। ওকে, সুপ্ত শক্তি মানে মানে লুকানো থাকা যে শক্তি, মানে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, সুপ্ত শক্তি আছে। বাট ইউ ডোন্ট ইউজ ইট, কিন্তু তুমি এটা ব্যবহার করো না, ইউজ করো না। ইউজ মানে কি, ব্যবহার করা। ইউ ডোন্ট ইউজ ইট, এটা তুমি ব্যবহার করো না। ওকে, হি উড স্মাইল পোলাইটলি, তো সে একেবারে ভদ্রভাবে কিন্তু স্মাইল করতো বলতে পারি এখানে। ঠিক আছে, ভদ্রভাবে হালকা করে সে স্মাইল করতো, মানে মৃদু হাসতো। দেখো এখানে উডের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। উড একটা মডাল ভার, এর পরে সবসময় জানি আমরা ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো এটার অর্থ কি হয়, এটার অর্থ হয় পাস্টে একটা হ্যাবিট ছিল, মানে করতো, এরকম বোঝাতে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, মানে পাস্টের হ্যাবিটকে বর্ণনা করে। হি উড স্মাইল মানে সে হাসতো, বাট নেভার টুক ইট সিরিয়াসলি, কিন্তু কখনোই সে কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়নি। টেক মানে নেওয়া, টেক সিরিয়াসলি মানে সিরিয়াস নেওয়া। ঠিক আছে, তো সে কখনোই কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়নি। হিজ ওয়ার্ল্ড ওয়াজ লিমিটেড টু প্লেয়িং ক্রিকেট আফটার স্কুল। আচ্ছা, তার জগৎ, ওয়ার্ল্ড মানে এখানে জগৎ, তার জগৎটা কি ঘিরেছিল দেখো, ওয়াজ লিমিটেড, লিমিটেড টু মানে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকা। তো তার জগৎটা সীমাবদ্ধ ছিল প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলায় সীমাবদ্ধ ছিল। আফটার স্কুল, স্কুলের পরে। ওকে, অ্যান্ড স্ক্রলিং থ্রু হিজ ফোন, আর কি করতো, স্ক্রল করতো, তার ফোন স্ক্রল করতো, ফোন চালাতো। লেট অ্যাট নাইট মানে রাত্রে দেরিতে, অর্থাৎ লেট নাইটে। ঠিক আছে, অনেক রাত পর্যন্ত সে কিন্তু তার মোবাইল ঘাঁটতো, তার মোবাইল নিয়ে চালাতো। ঠিক আছে, স্ক্রল করতো। হিজ ফাদার আ হার্ড ওয়ার্কিং ফার্মার ড্রিমড দ্যাট রবি উড স্টাডি ওয়েল অ্যান্ড গেট আ স্টেবল জব। হিজ ফাদার তার বাবা, দেখো এখানে একটা কমা দেওয়া হয়েছে এবং এখানে একটা কমা, এই কমা থেকে এই কমার মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে তার বাবা সম্পর্কে বলা হয়েছে এখানে। ঠিক আছে, হিজ ফাদার তার বাবা, তার বাবাকে একজন হার্ড ওয়ার্কিং ফার্মার, অর্থাৎ একজন কঠোর পরিশ্রমী কৃষক। তো সেই বাবা স্বপ্ন দেখতেন, এটা সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ড্রিমড। তো স্বপ্ন দেখতেন, ভার্বের সেকেন্ড ফর্ম ড্যাট রবি উড স্টাডি, যে রবি পড়াশুনো করবে। এখানে দেখো আবারও কিন্তু মডাল ভার্ব এসছে, ভার্বের বেস ফর্ম এসছে। দেখো এখানে কিন্তু উডটা কিন্তু পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে, এখানে করতো এরকম অর্থে আসছে না। এখানে তার বাবা স্বপ্ন দেখেছিল যে রবি পড়াশুনো করবে ভালোভাবে, ওয়েল। ঠিক আছে, এখানে কিন্তু উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে। ঠিক আছে, মানে পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে। তার বাবা যে কিনা ছিল একজন কঠোর পরিশ্রমী কৃষক, তিনি কিন্তু স্বপ্ন দেখতেন যে রবি ভালোভাবে পড়াশুনো করবে এবং একটা স্টেবল, স্থায়ী একটা চাকরি পাবে। বাট রবি হ্যাড নো ক্লিয়ার গোল, কিন্তু রবির কোনো একটা স্পষ্ট গোল ছিল না, লক্ষ্য ছিল না, কোনো ক্লিয়ার স্পষ্ট। হি বিলিভড, সে বিশ্বাস করত। সে কি বিশ্বাস করত, লাইফ উড সামহাউ টেক কেয়ার অফ ইটসেলফ, সে বিশ্বাস করত যে জীবন যে কোনোভাবেই এটার
টেক কেয়ার করবে, এটার কিন্তু সামাল দেবে বা যত্ন নেবে বা বলতে পারি ভালো করে তুলবে, যে লাইফ নিজে নিজেই কিন্তু যে কোনো ভাবেই ঠিক হয়ে যাবে। ওয়ান ডে, একদিন, ডিউরিং হিজ ফাইনাল ইয়ার অফ হাই স্কুল, তার হাই স্কুলের ফাইনাল ইয়ারে মানে শেষ বর্ষে, সেই সময় কি হলো, হিজ টিচার অ্যানাউন্সড আ কুইজ কম্পিটিশন, তার শিক্ষক অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, কিসের ঘোষণা করলো, একটা কুইজ প্রতিযোগিতার ঘোষণা করলো। ওকে, দ্য উইনার উড রিসিভ আ স্কলারশিপ ফর কলেজ, তো উইনার যে বিজেতা হবে সে রিসিভ করবে, সে পাবে। ওকে, কি পাবে, আই স্কলারশিপ, একটা বৃত্তি পাবে ফর কলেজ, কলেজের জন্য কিন্তু বৃত্তি পাবে যে বিজেতা হবে। রবি থট, রবি ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, অ্যাবাউট পার্টিসিপেটিং, এই অংশগ্রহণ করার কথা কিন্তু রবি ভাবলো, বাট গেভ আপ দ্য আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা গেভ আপ করলো, ছেড়ে দিল, হাল ছেড়ে দিল ইমিডিয়েটলি, মানে সঙ্গে সঙ্গে কিন্তু সেই আইডিয়াটা ত্যাগ করলো। হোয়াটস দ্য ইউজ, কি হবে, হোয়াটস দ্য ইউজ মানে কি হবে, কি প্রয়োজন, আই নেভার উইন এনিথিং, আমি কখনোই কোনো কিছু তো জিতিনি বা জিতি না, আমি কখনোই কোনো কিছু জিতি না, কি হবে এসব করে। হি টোল্ড হিমসেলফ, সে কিন্তু এটা নিজেকে বলল, অর্থাৎ মনে মনে সে যেন বলছে। দ্য ডে অফ দ্য কম্পিটিশন কেম, তো সে কম্পিটিশনের দিনটি এলো, ঠিক আছে। রবি স্যাট ইন দ্য অডিয়েন্স, রবি বসে পড়লো, সিটের সেকেন্ড ফর্ম, কোথায় বসলো, ইন দ্য অডিয়েন্স, অডিয়েন্স যেখানে বসে থাকে লোকজন, সেখানে কিন্তু বসলো, শ্রোতাদের মাঝে। অ্যান্ড ওয়াচড, এবং কি করলো, দেখলো, হিজ ক্লাসমেটস কম্পিট, তার যারা ক্লাসমেট ছিল তাদেরকে কম্পিট করতে দেখলো, প্রতিযোগিতা করতে দেখলো, ঠিক আছে। ওয়াচড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, তার নাম কি, রমেশ, তাদের মধ্যে একজন রমেশ, আনসার্ড কনফিডেন্টলি, একেবারে আত্মবিশ্বাসের সহিত কনফিডেন্টলি কিন্তু উত্তর দিল, অ্যান্ড ওন, এবং জিতে ফেললো, উইনার সেকেন্ড ফর্ম, দ্য স্কলারশিপ, সেই বৃত্তিটি কিন্তু জিতে ফেললো। হোয়েন রমেশ নেম ওয়াজ অ্যানাউন্সড, যখন রমেশের এই নামটা, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার দেখো, মানে এটা পজিশন বোঝায়, রমেশের নামটা যখন ঘোষিত হলো, প্যাসিভে লেখা হয়েছে, দ্য ক্রাউড চিয়ার্ড, তো ভিড় ছিল, ক্রাউড মানে হচ্ছে মানুষের ভিড়, মানুষের ভিড় কিন্তু চিয়ার করলো, খুবই আনন্দ করলো বা বলতে পারি উৎসাহ দিল, উত্তেজনা বাড়ালো, ঠিক আছে, চিয়ার করলো, খুশি হলো বলতে পারি এখানে। অ্যান্ড রবি ফেল্ট আ স্ট্রেঞ্জ পেন ইন হিজ হার্ট, আর রবি ফিল করলো, ফিল এর সেকেন্ড ফর্ম ফেল্ট, অনুভব করলো একটা অদ্ভুত পেন, একটা যন্ত্রণা অনুভব করলো, ইন হিজ হার্ট, তার অন্তরে। ইট ওয়াজন্ট জেলাসি, এটা কিন্তু জেলাসি ছিল না, এটা হিংসা ছিল না, ঈর্ষা ছিল না, ইট ওয়াজ রিয়েলাইজেশন, এটা কি ছিল, এটা ছিল উপলব্ধি, ঠিক আছে। রিয়েলাইজেশন মানে কি, উপলব্ধি, কোনো কিছু বুঝতে পারা, তো এটা ছিল উপলব্ধি। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, তো সে বুঝতে পারলো দ্যাট রমেশ ওয়াজ নট স্মার্টার দ্যান হিম, যে রমেশ তো তার থেকে স্মার্টার নয়, মানে বেশি বুদ্ধিমান নয়, ঠিক আছে। এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, তো রমেশ কিন্তু তার থেকে বেশি স্মার্ট নয়, রমেশ ওয়াজ জাস্ট মোর প্রিপেয়ার্ড, রমেশ কেবল একটু বেশি প্রিপেয়ার্ড, ঠিক আছে, রমেশ শুধু বেশি প্রিপেয়ার্ড, তার থেকে বেশি প্রস্তুত। দ্যাট নাইট, সেই রাত্রে, রবি কুডন্ট স্লিপ, রবি কিন্তু ঘুমাতে পারেনি, ওকে, কুডন্ট স্লিপ মানে ঘুমাতে পারেনি। হিজ ফাদার কেম ইনটু হিজ রুম, তার বাবা রুমের ভিতরে আসলো, ওকে, অ্যান্ড সেড জেন্টলি, এবং একেবারে নরম সুরে, ভদ্রভাবে, শান্তভাবে, নরম সুরে কিন্তু বলল, সান, বাছা, আই ডোন্ট কেয়ার ইফ ইউ উইন অর লুজ, আমি কোনো কেয়ার করি না, মানে আমার কিছু আসে যায় না, ইফ ইউ উইন, তুমি জেতো, অর লুজ, হারো, তুমি হেরে যাও আর জিতে যাও, এতে আমার কিছু আসে যায় না, বাট আই ওয়ান্ট টু সি ইউ ট্রাই, কিন্তু আমি চাই তুমি ট্রাই করো, তুমি চেষ্টা করো। লাইফ ডাজন্ট চেঞ্জ বাই লাক, লাইফ ডাজন্ট চেঞ্জ মানে হচ্ছে জীবন পরিবর্তন হয় না, বাই লাক, ভাগ্যের দ্বারা জীবন পরিবর্তন হয় না, ইট চেঞ্জেস, এটা পরিবর্তিত হয়, হোয়েন ইউ ডিসাইড, যখন তুমি সিদ্ধান্ত নাও, টু চেঞ্জ ইট, এটা পরিবর্তন করার। জীবন একা একা পরিবর্তন হয় না, যখন এটাকে পরিবর্তন করার জন্য তুমি ডিসাইড করো, ইট চেঞ্জেস, এটা পরিবর্তিত হয়, হোয়েন ইউ ডিসাইড, যখন তুমি ডিসাইড করো, সিদ্ধান্ত নাও, টু চেঞ্জ ইট, এটা পরিবর্তন করার। দোজ ওয়ার্ডস হিট রবি
লাইক লাইটনিং। তো ওই কথাগুলো, সেই কথাগুলো কিন্তু হিট করলো, ঠিক আছে, হিট 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 তিনটে ফর্ম কিন্তু সেম হয়ে থাকে। তো ওই কথাগুলো কিন্তু হিট করলো, রবিকে আঘাত করলো লাইক লাইটনিং। লাইটনিং মানে বজ্রপাত। তো বজ্রপাতের ন্যায় রবিকে আঘাত করলো সেই কথাগুলো। ফ্রম দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকাল থেকে, এভরিথিং বিগ্যান টু চেঞ্জ, সব কিছু কিন্তু শুরু করলো, পরিবর্তন হতে শুরু করলো। রবি স্টার্টেড ওয়েকিং আপ আর্লি, রবি কিন্তু শুরু করলো, স্টার্টেড ওয়েকিং আপ মানে উঠতে থাকা বা উঠতে শুরু করলো, আর্লি সকাল সকাল উঠতে শুরু করলো। সেটিং স্মল গোলস ইচ ডে, প্রত্যেক দিন, ইচ ডে মানে প্রত্যেক দিন সে কিন্তু তার ছোট্ট ছোট্ট গোল কিন্তু সেট করলো। সেটিং স্মল গোলস, ছোট ছোট লক্ষ্য বস্তু সে কিন্তু কি করলো, সেট করলো। হি মেড আ স্কেডিউল ফর হিজ স্টাডিজ, সে কিন্তু কি করলো, একটা তালিকা তৈরি করলো, টাইম টেবিল তৈরি করলো ফর হিজ স্টাডিজ, তার পড়াশোনার জন্য। প্র্যাকটিসড পাস্ট এক্সাম পেপার্স, প্র্যাকটিস করলো মানে গত এক্সাম পেপার্সগুলো সে কিন্তু প্র্যাকটিস করলো, অনুশীলন করলো। অ্যান্ড লিমিটেড হিজ ফোন ইউজ, আর তার ফোন ইউজটাকে লিমিট করলো, সীমাবদ্ধ করলো। ইট ওয়াজন্ট ইজি, এটা কিন্তু সহজ ছিল না। হিজ ফ্রেন্ডস টিজড হিম, তার বন্ধুরা তাকে টিজ করলো, তাকে বিরক্ত করলো, তাকে নিয়ে মজা করতে লাগলো। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে, হি ফেল্ট লাইক গিভিং আপ, সে কিন্তু মাঝে মাঝে ফিল করলো, কি ফিল করলো, যে তার ছেড়ে দেওয়া। ফিল লাইক মানে কোনো কিছু করতে ইচ্ছা করা, ঠিক আছে, ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে কোনো কিছু করতে ইচ্ছা করা। তো হি ফেল্ট লাইক গিভিং আপ মানে তার ইচ্ছা হয়েছিল যে ছেড়ে দেবে, তার মাঝে মাঝে মনে হতো যে সে হাল ছেড়ে দেবে। বাট এভরি টাইম, কিন্তু প্রত্যেকবারই, হি থট, সে ভেবেছিল, অফ কুইটিং মানে কুইট করার কথা, এখান থেকে বেরিয়ে আসার কথা, অর্থাৎ স্টাডি থেকে বেরিয়ে আসার কথা প্রত্যেকবারই যখন সে ভেবেছিল, হি রিমেম্বার্ড হিজ ফাদার্স ওয়ার্ডস, সে মনে করলো তার বাবার কথাগুলো, তার বাবার বলা কথাগুলো সে প্রত্যেকবারই কিন্তু মনে করলো, যখনই সে কিন্তু সেই স্টাডি থেকে কুইট করার চিন্তা ভাবনা করলো। স্লোলি, ধীরে ধীরে, হিজ রেজাল্টস বিগ্যান টু ইমপ্রুভ, ধীরে ধীরে তার এই ফলাফল কিন্তু ইমপ্রুভ করতে শুরু করলো, উন্নতি হতে শুরু করলো। টিচার্স স্টার্টেড নোটিসিং, শিক্ষকরা দেখতে শুরু করলো, নোটিস করতে শুরু করলো, হিজ এফোর্ট, তার এই প্রচেষ্টা কিন্তু শিক্ষকরা দেখছেন, নোটিস করছেন। দ্য ফলোয়িং ইয়ার মানে পরের বছরে, বা বলতে পারি এখানে নেক্সট ইয়ার। ফলোয়িং ইয়ার মানে কি, নেক্সট ইয়ার, পরের বছর। পরের বছরে হি টপড হিজ ক্লাস, সে কিন্তু একেবারে প্রথম হলো। টপ করলো মানে কি, সবার থেকে প্রথমে হওয়া, ঠিক আছে, প্রথম উত্তীর্ণ হলো। হিজ কনফিডেন্স গ্রু, আচ্ছা, গ্রো মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, বেড়ে যাওয়া। তো তার এই যে কনফিডেন্স, তার মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু বেড়ে গেল। অ্যান্ড হি বিগ্যান পার্টিসিপেটিং ইন ডিবেটস, এবং সে শুরু করলো পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, কোথায়, ডিবেটে, তর্ক বিতর্কতে, ঠিক আছে, সে অংশগ্রহণ করতে শুরু করলো। সায়েন্স ফেয়ার্স, বিজ্ঞান মেলাগুলোতে। অ্যান্ড এসে কন্টেস্ট, এবং যে প্রবন্ধ রচনা হয় না, সেই কন্টেস্টে, সেই প্রতিযোগিতায়। ইচ এ স্মল সাকসেস মানে প্রত্যেকটা ছোট ছোট এই সফলতা, গেভ হিম তাকে দিয়েছিল মোর মোটিভেশন, আরও বেশি মোটিভেশন দিয়েছিল, উৎসাহ দিয়েছিল, টু কন্টিনিউ, এটাকে কন্টিনিউ করে যেতে, মানে আরও চালিয়ে যেতে। ইয়ার্স লেটার, বহু বছর পরে, কয়েক বছর পরে, রবি গ্রাজুয়েটেড ফ্রম কলেজ, রবি কলেজ থেকে গ্রাজুয়েট করলো, ঠিক আছে, স্নাতক হলো, উইথ ডিস্টিংশন মানে একটা সফলতার সহিত বলতে পারি। অ্যান্ড গট আ গুড জব ইন দ্য সিটি, এবং শহরে একটা ভালো জব পেলো, একটা চাকরি পেলো। হোয়েন হি ভিজিটেড হিজ ভিলেজ এগেইন, যখন সে ভিজিট করলো তার ভিলেজে, তার গ্রামে আবারও, দ্য সেম টিচার, শিক্ষক, সে একই শিক্ষক, হু ওয়ান সেড, যিনি একবার বলেছিলেন, হি হ্যাড পোটেনশিয়াল, যে তার পোটেনশিয়াল রয়েছে, তার সুপ্ত ক্ষমতা, শক্তি রয়েছে, স্মাইল, তো সেই টিচারটা হাসলেন, ওকে। অ্যান্ড টোল্ড, এবং বললেন, দ্য ক্লাস মানে ক্লাসকে বললেন, ক্লাসে যারা স্টুডেন্ট তাদেরকে বললো, লুক অ্যাট রবি, রবির দিকে দেখো, রবির দিকে তাকাও, হি ইজ প্রুভ, সে হচ্ছে প্রমাণ, দ্যাট এফোর্ট ক্যান চেঞ্জ ডেস্টিনি, যে প্রচেষ্টা ভাগ্য, ডেস্টিনিকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে, সে হচ্ছে তার প্রুফ, তার প্রমাণ। রবি লুকড অ্যাট দ্য ইয়াং স্টুডেন্টস অ্যান্ড সেড, রবি লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো, ঠিক আছে, লুকের পরে কিন্তু অ্যাড প্রেপোজিশন অ্যাড হয়ে থাকে। রবি তাকালো কোন দিকে,
ইয়াং ছোট ছোট স্টুডেন্ট যারা ছিল তাদের দিকে তাকালো, ছাত্রদের দিকে, অ্যান্ড সেড এবং বলল, ডোন্ট ওয়েট ফর সামওয়ান এলস টু বিলিভ ইন ইউ। ডোন্ট ওয়েট করো না ফর সামওয়ান এলস টু বিলিভ ইন ইউ। তো কেউ তোমার প্রতি বা তোমাদের প্রতি বিশ্বাস করুক, অন্য কেউ, এটার জন্য অপেক্ষা করো না। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, ফর সামওয়ান এলস মানে অন্য কেউ, টু বিলিভ ইন ইউ, তোমার প্রতি বিশ্বাস করুক। বিলিভের পরে কিন্তু ইন প্রেপোজিশন অ্যাড হয়ে থাকে। তো অন্য কেউ এসে তোমাদের উপরে বিশ্বাস করবে, এটার জন্য কিন্তু ওয়েট করো না। বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট, প্রথমে নিজের প্রতি বিশ্বাস করো। ওকে, দ্য মোমেন্ট ইউ ডিসাইড টু ওয়ার্ক হার্ড, মানে যে মুহূর্তে তুমি ডিসাইড করো, সিদ্ধান্ত নাও, ওয়ার্ক হার্ড করার মানে কঠোর পরিশ্রম করার, ইয়োর লাইফ বিগিনস টু চেঞ্জ, তোমার জীবন কিন্তু শুরু করে পরিবর্তন হতে। যে মুহূর্তে তুমি ডিসাইড করো কঠিন পরিশ্রম করার, সেই মুহূর্ত থেকেই তোমার জীবন কিন্তু শুরু করে পরিবর্তন হতে। ওকে, তো কত সুন্দর একটা স্টোরি ছিল। চলো এবারে এই গল্পের যে মরাল রয়েছে মানে নীতিকথা রয়েছে সেটাও পড়ে ফেলা যাক। ইয়োর ফিউচার ইজ নট ডিসাইডেড বাই হোয়ার ইউ আর বর্ন অর হাউ স্মার্ট ইউ আর। বলছে তোমার যে ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ধারিত হয় না, ডিসাইড হয় না কিসের দ্বারা, কোথায় তুমি জন্মগ্রহণ করেছে তার উপর ভিত্তি করে, অথবা কতটা বুদ্ধিমান তুমি তার উপর ভিত্তি করে কিন্তু হয় না। ইউর ফিউচার ইজ নট ডিসাইডেড বাই হোয়ার ইউ আর বর্ন অর হাউ স্মার্ট ইউ আর। ইটস ডিসাইডেড, এটা নির্ভর হয়, এটা নির্ধারিত হয়, বাই হাউ ডিটারমাইন্ড ইউ আর টু ইমপ্রুভ ইউর সেলফ এভরি ডে। এটা নির্ধারিত হয় কতটা দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড ইউ আর মানে তুমি কতটা ডিটারমাইন্ড, টু ইমপ্রুভ ইউর সেলফ নিজেকে সমৃদ্ধ করার, এভরিডে প্রত্যেক দিন নিজেকে সমৃদ্ধ করার জন্য তুমি কতটা ডিটারমাইন্ড, এটার উপরে কিন্তু নির্ভর করে। ইভেন আ স্মল স্টেপ ফরওয়ার্ড, এমনকি একটা ছোট্ট স্টেপ, ছোট্ট একটা পদক্ষেপ, আগে যাওয়ার জন্য ছোট্ট একটা পদক্ষেপ, ক্যান ক্রিয়েট, এটা তৈরি করতে পারে, আ বিগ চেঞ্জ, একটা বড় পরিবর্তন, ওভার টাইম মানে সময়ের সাথে সাথে। ওকে, একটা ছোট্ট স্টেপ, একটা ছোট্ট পদক্ষেপ আগে যাওয়ার জন্য এটা কিন্তু তৈরি করতে পারে একটা বড় পরিবর্তন সময়ের সাথে সাথে। সাকসেস ডাজন্ট কাম ফ্রম লাক অর ট্যালেন্ট, সফলতা, সাকসেস ডাজন্ট কাম আসে না, ফ্রম লাক ভাগ্য থেকে আসে না, অর ট্যালেন্ট মেধা থেকে আসে না, অ্যালোন মানে শুধুমাত্র, সফলতা শুধুমাত্র ভাগ্য বা ট্যালেন্ট থেকে আসে না, ইট কামস ফ্রম ডিসিপ্লিন, এটা আসে ডিসিপ্লিন বা শৃঙ্খলা থেকে, পারসিস্টেন্স অধ্যবসায় থেকে, অ্যান্ড সেলফ বিলিভ এবং নিজের প্রতি বিশ্বাস থেকে। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আশা করি আজকের স্টোরিটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এই ধরনের আরও স্টোরি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।